সুনির্দিষ্ট রোডম্যাপ না এলেও ডিসেম্বরেই নির্বাচন ধরে মাঠে নামছে বিএনপি। ৩০০ আসনে প্রার্থী ঠিক করতে নেওয়া হচ্ছে তৃণমূলের মতামত। পাশাপাশি দ্রুত নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে ঈদের পর আসছে কর্মসূচি, জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর নিকুঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জনাব জয়নুল আবদিন ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে ঈদের পর বিএনপির রাজনৈতিক পরিকল্পনা কি? দেখুন, আপনাকে ঈদের শুভেচ্ছা। অগণিত শ্রোতা দর্শক যারা আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দেখছেন তাদেরকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, 11 দিন পর আজকে এই মাত্রই ঢাকায় প্রবেশ করেছি। দেশে জনগণের সাথে, নেতা কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। রোজার দিন ইফতার করেছি। দেশের মানুষের কাছে একটি প্রত্যাশা, শেখ হাসিনা পলাতকের পর প্রত্যেক দিনে আমাদের কাছে ঈদ মনে হচ্ছে। আজকের ঈদ না, হাসিনা পলাতকের পলানোর পরে প্রত্যেকদিন আমাদের কাছে ঈদ মনে হচ্ছে। এই কারণে যে দেশে একটা গণতন্ত্র ফিরে আসবে, ফ্যাসিস্ট থাকবে না, ফ্যাসিস্ট সরকার আবার কায়েম হবে না, আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে হবে, রাতে হবে না, একটা প্রত্যাশা নিয়েই ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে। আজকে 8 মাস অতিবাহিত, 2 দিন চলে গেল, এখনো সরকার থেকে প্রত্যাশিত কোনো নির্বাচনের বিষয়ে কোনো ঘোষণা আসেনি। এই কারণে আমরা তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা কিছুটা হতাশ। অনেকে প্রশ্ন করেন বিএনপি শুধু নির্বাচন করে বেড়াচ্ছেন, আর এক দল বলছেন যে আগে সংস্কার, আগে হাসিনার বিচার, তারপরে নির্বাচন। আর এক দল বলছে হয়তোবা ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে হোক, সংসদ নির্বাচনের পরে হোক। যার যার মনের কথাগুলো তারা বলে বেড়াচ্ছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক রহমান সাহেব বারবার একই কথা বলেছে যে আমরা বিগত দিনগুলোতে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য। সেই ভোটাধিকার ফেরতের ব্যবস্থা করেছে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে। সে কারণে আমাদের প্রত্যাশা ছিল এই সরকারের কাছে অনতিবিলম্বে ইম্পর্টেন্ট যুক্তিগত কিছু সংস্কার করেই দেশে একটা নির্বাচন ঘোষণা করা উচিত ছিল। কিন্তু এখনো কেন দেরি করা হচ্ছে, এখনো কেন রোডম্যাপ দেওয়া হচ্ছে না, এই বিষয়গুলো আমি 11 দিনে যে জনগণের সাথে মেশার সুযোগ হয়েছে, যেহেতু আমি অনেকবারই ওই এলাকা থেকে পার্লামেন্টের সদস্য ছিলাম, সে কারণে জনগণ একই প্রশ্ন, সব দল মত নির্বিশেষে সবাই, যে নির্বাচনটা কেন দিচ্ছে না। এই বিষয়ে আমাদের দলের হাইকমান্ড তো বারবারে বলছেন যে একটা নির্বাচনের ম্যাপ ঘোষণা করা উচিত, কিন্তু দুঃখজনক হলেও সেই নির্বাচনের ম্যাপ এখনো ঘোষণা করা হচ্ছে না। সে কারণে আমরা মনে করি যে দেশের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে দেশে একটা নির্বাচন হওয়া জরুরি। সেই জরুরি বিষয়টা যদি অনুধাবন করতে না পারেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তাহলে তো আমাদের দল নিশ্চয়ই নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য অতীতে জেল খেটেছি, মিথ্যা মামলা খেয়েছি, আয়নাগরে থেকেছি, আমাদের নেতা দেশের বাইরে ছিলেন, আমাদের নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। সে কারণে আমরা প্রত্যাশা করি যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু সেই প্রত্যাশা আজকে 8 মাস অতিবাহিত হলো, এখনো পূরণ হচ্ছে না। সে কারণে আমাদের অনেক নেতাই বলছেন, দলের হাইকমান্ডও কথা বলছেন যে আমরা যদি এই নির্বাচনে দেরি হয় তাহলে আমরা তো আবার রাজপথে নামার চিন্তা ভাবনা করতে হবে। যেহেতু আমাদের দল নির্বাচনমুখী দল, নির্বাচনে আমরা প্রত্যাশা করি। আমরা অতীতে এত জর্জরিত ছিলাম, এত কষ্ট করেছি সে একটি নির্বাচনের জন্য। সে নির্বাচনে যে দলে ক্ষমতা আসুক, সরকার গঠন করবে, আমরা তো ক্ষমতা যাওয়ার জন্য না, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তাই আমরা আশা করি এবং প্রত্যাশা করি সরকারের কাছে আর দেরি না করে অনতিবিলম্বে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। জয়নাল আবদিন ফারুক, বিএনপি এবং এনসিপি যদি ভিন্ন ভিন্ন অগ্রাধিকার নিয়ে মাঠে থাকে তাহলে রাজনৈতিক উত্তাপ ছড়াতে পারে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পর্ক। আমার দল একটা জিনিস বিশ্বাস করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের স্বাধীনতা ঘোষণা করলেন তখন শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু ইয়াহিয়া ভুট্টোর সাথে আলোচনায় করে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য।
সেই কারণ থেকে আজকে আমরা 1971 সালের শহীদ জিয়া ঘোষণার পরে আমরা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছি। অনেক প্রত্যাশা ছিল স্বাধীনের পর যারা ক্ষমতায় ছিলেন তাদের কাছে, আমরা সুখে থাকবো, সমৃদ্ধি থাকবো, বাস পরিবারের অত্যাচার হবে না, অবিচার হবে না, দেশে গণতন্ত্র আসবে, দেশে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। কিন্তু আমরা দেখতে পেলাম 1 মিনিটে সেই সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে একদলীয় শাসন কায়েম করে দেশে 54 বছরে ম্যাক্সিমাম সময় আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যে জনগণের অধিকার বঞ্চিত করেছে, অধিকার থেকে বঞ্চিত করেছে, কথা বলার স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে, তার প্রমাণ মিলেছে হাসিনার পলায়ন। হাসিনা বারবার একই কথা বলতো, যেটা আমরা দেখেছি। দেখুন, আমরা রাজপথে 16 বছর ছিলাম, আমাদের নেতার নির্দেশে আমরা কোনোদিনও হতাশ হইনি। জেলে গিয়েছি, মামলা খেয়েছি, আয়নাগরে গিয়েছি, কবরস্থানে ঘুমিয়েছি, হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি, কত হতাশ হয়ে তবু সংগঠনকে শক্তিশালী করে রাখার আমরা চেষ্টা করেছি। সেই শক্তিশালী সংগঠনের কারণেই আজকে আমাদের প্রত্যাশা সরকারের কাছে নির্বাচন যদি সুষ্ঠু হয়, নির্বাচন যদি মৃত ব্যক্তির ভোট না হয়, নির্বাচন যদি দিনে হয়, নির্বাচন যদি শাহাবুদ্দিন সরকারের মতো হয়, সেই নির্বাচনের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গ্রহণ করবে, এই বিশ্বাস আমাদের আছে। কারণ আমাদের সংগঠন অনেক শক্তিশালী। সেখানে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ রাজনৈতিক দল, সেই দল তো প্রত্যাশা করবে যে ক্ষমতায় কে যেতে না চায়, সরকার কে গঠন করতে না চায়। দেখুন, আমাদের সাথে অনেকগুলো রাজনৈতিক দল আছে, তাদেরও প্রত্যাশা। আমাদের নেতা তারেক রহমান এই জন্য স্পষ্ট বলেছে, 31 দফার মধ্যে বলেছে যে আমরা সকল দল যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিগত দিনে রাস্তায় ছিল, আন্দোলন করেছে, তাদেরকে নিয়েই আমরা একটা পার্লামেন্ট গঠন করতে চেষ্টা করব। জি, জামাল উদ্দিন ফারুক, আপনার বক্তব্যে আমরা পরিষ্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।